এই মুহূর্তে যে খবরে চোখ রাখতেই হচ্ছে, বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি কাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে তলব বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ। সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতর বদলে এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন কেষ্টর 5 জন আইনজীবী। কেষ্টর আইনজীবীরা এসডিপিও যে অফিস রয়েছে সেখানে ঘুরে যাওয়ার পর বৈঠকে বসেছেন পুলিশ আধিকারিকরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অনুব্রতর বদলে এসডিপিও অফিসে হাজিরা দিলেন কেষ্টর 5 জন আইনজীবী। কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিস ঘুরে যাওয়ার পর রীতিমতো বৈঠকে বসেছেন পুলিশ আধিকারিকেরা। সৌজন্য সাক্ষাৎ প্রতিক্রিয়া দিয়েছিলেন অনুব্রতর আইনজীবীরা। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন কেন এসেছেন আপনারা, কি কারণে, তার উত্তরে কিন্তু আইনজীবীরা জানান শুধুমাত্র পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল আজ। বীরভূম জেলার পুলিশের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে আজ ফের আবার নোটিশ পাঠানো হলো। আগামীকাল অর্থাৎ রবিবার হাজিরা দিতে হবে সকাল 11টার মধ্যে অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ আজ গতকালই নোটিশ দেওয়া হয়েছিল, শনিবার সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা, কিন্তু অনুব্রত মণ্ডল নিজে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং থানার পক্ষ থেকে এসডিপি অফিসে আবারও আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 11টার মধ্যে কিন্তু হাজিরা হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ অনুব্রত মণ্ডল তিনি আসেননি, হাজিরা দেওয়ার কারণে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি। কেন অনুব্রত মণ্ডল আসলেন না, কি কারণে তিনি আসলেন না, আগামীকাল কি তিনি আসতে পারেন, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন রয়েছেন বীরভূম থেকে। ইকবাল। একদমই তাই। কারণ হচ্ছে আমরা জানি যে গতকাল অনুব্রত মণ্ডলের যে বোলপুরের যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের, সেই দলীয় কার্যালয়ে গিয়ে পুলিশের একজন কর্মী গিয়ে সে নোটিশ সার্ভ করে আসে যে আজকে সকাল 11টার মধ্যে বোলপুর এসডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু 11টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত যা জানা গেছে যে বোলপুরে যে এসডি অফিস রয়েছে সেই বোলপুরের এসডি অফিসে এখনো পর্যন্ত হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। টাইম পেরিয়ে গেছে, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও হাজিরা দেননি। কিন্তু বোলপুর যে এসডি অফিস রয়েছে সেই বোলপুর এসডি অফিসে এসেছিলেন অনুব্রত মণ্ডলের 4 জন আইনজীবীরা এসে বোলপুর এসডিপিও রিকি আগরওয়ালের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরেই তারা জানান যে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা রয়েছে, তার জন্য তিনি আসতে পারবেন না, তার জন্য তিনি সময় চান। এবং তারপরেই দেখা গেল তারপরেই তড়িঘড়ি বৈঠকে বসে বীরভূম জেলা পুলিশ বৈঠকে বসার পরে ফের আজকে আবার একটা নোটিশ সার্ভ করা হয়েছে যে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 11টার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বোলপুর এসডি অফিসে হাজিরা দেন কিনা সেটাই এখন সব থেকে বড় দেখার বিষয়, যে আগামীকাল অনুব্রত মণ্ডল বোলপুর এসডিপি অফিসে হাজিরা দেন কিনা। কারণ যারা পুলিশ সূত্রে জানতে পারছি যে যদি কালকেও হাজিরা না দেন তাহলে পরবর্তীতে আর একটা নোটিশ সার্ভ করা হবে, অর্থাৎ 3বার নোটিশ সার্ভ করা হবে। 3বার নোটিশ সার্ভ করার পরে যদি তিনি হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে বীরভূম জেলা পুলিশ যে আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে বা আইনানুগ যে ব্যবস্থাগুলি রয়েছে সেই ব্যবস্থাগুলি নেবে বলে জানা যাচ্ছে বীরভূম জেলা পুলিশ সূত্রে। কারণ আমরা এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছি বোলপুর এসডিপিও অফিসের সামনের যে চত্বর, সেই চত্বর পুরো ঘিরে দেওয়া হয়েছে পুলিশের 6 লাখ হয়ে গেছে পুরো এসডিপিও অফিস চত্বর। কিন্তু এই কেস অর্থাৎ যে অডিও কাণ্ড যেটা ভাইরাল হয়েছিল গতকাল অর্থাৎ শুক্রবার, সেই অডিও ভাইরাল হওয়ার তারপরেই তড়িঘড়ি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বীরভূম জেলা পুলিশ এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রুজু করা হয়। এবং মামলা রুজু করার পরে তারপরেই জানা যায় যে আজকে যখন তাকে ডাকা হয় তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, কারণ আমরা দেখেছি এর আগেও যখন গরু পাচার মামলায় সিবিআই বারবার তাকে নোটিশ সার্ভ করছিল যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সিবিআই দপ্তরে, তখনও কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান এবং তারপরেই সিবিআই টিম এসে তাকে বোলপুরের বাড়িতে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই একই প্রক্রিয়ায় দেখা গেল এবারেও, কারণ তিনি আবার হাজিরা এড়িয়েছেন। এবং অনুব্রত মণ্ডলকে প্রথম নোটিশ দেওয়া হলো, দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে, সেটা গতকাল দেখা যাক অনুব্রত মণ্ডল আসেন কিনা। তারপর যদি অনুব্রত মণ্ডল না আসেন তাকে তৃতীয় নোটিশ দেওয়া হবে। তৃতীয় নোটিশের পরেও যদি অনুব্রত মণ্ডল না হাজিরা দেন সেক্ষেত্রে তাকে কি আবার গ্রেফতার করা হতে পারে, এমনটা কোনো খবর পাচ্ছ?
দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যদি তৃতীয় নোটিশ সার্ভ করার পরেও তিনি যদি হাজিরা না দেন, অর্থাৎ প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি, অর্থাৎ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির একজন সদস্য অনুব্রত মণ্ডল এখন, তিনি যদি হাজিরা না দেন তৃতীয় নোটিশ সার্ভ করার পরও, তাহলে বীরভূম জেলা পুলিশ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে যে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হবে। এবার তাতে গ্রেপ্তারি কিনা সেটা এখন সবচেয়ে, কারণ যত দিন পেরোবে, অর্থাৎ যদি হাজিরা না দেয় তাতে গ্রেপ্তারি আশঙ্কাটাই বেশি দেখা দিচ্ছে। কারণ আগামী দিনে কি পদক্ষেপ নেয় বীরভূম জেলা পুলিশ, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। প্রীতম। বেশ ইকবাল, এই জায়গায় তোমার কাছে আমি আরো একবার জানতে চাইবো, যেখানে গতকাল অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের সঙ্গে যে পুলিশ কর্তার যে ভাইরাল কথোপকথন সেটা দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল তার বিপক্ষে দলের যখন নির্দেশ আসে তখন কিন্তু অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছিলেন, চিঠি দিয়েছিলেন দলকে এবং একটি ভিডিও বার্তার মাধ্যমেও তিনি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কোথাও গিয়ে সেই ছবিটা স্পষ্ট হচ্ছে অনুব্রত মণ্ডল দায় ছাড়া ক্ষমা চাইলেন। অনুব্রত মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হচ্ছে, তিনি কি সত্যি দুঃখিত এই ঘটনার জন্য? দেখো, সে বিষয়ে আমরা জানাই যে গতকাল যিনি অনুব্রত মণ্ডল এই অডিও কাণ্ড ঘটার পরে তারপরে লিখিত ভাবে তিনি দলের কাছে ক্ষমা চান, এবং লিখিত ভাবে দলের কাছে ক্ষমা চাওয়ার পরেও তিনি ভিডিও বার্তাতেও তিনি দলের কাছে ক্ষমা চান, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী তার কাছেও ক্ষমা প্রার্থী হন যে তার এই যে কথোপকথন এইটা ভুল হয়েছে। এবং তিনি এটাও দাবি করেন যে পুলিশের বোলপুর থানার যিনি আইসি রয়েছেন, ওই আইসির সঙ্গে তার যে কথোপকথন, সেই কথোপকথন বাইরে ভাইরাল হলো কি করে, এটাও তিনি প্রশ্ন তুলেছেন। এটাও তিনি বলেছেন যে তাহলে কি মানে এটা সন্দেহ করছেন যে কোথাও কি তাহলে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দলের মধ্যে কেউ সেটা ভাইরাল করছে, এদিকেও কিন্তু উনি আঙুল তুলছেন। কিন্তু কে ভাইরাল করছে, পুলিশ আধিকারিক ভাইরাল, কোন পুলিশ আধিকারিকের সঙ্গে জড়িত, না কোনো তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মীরা জড়িত, সেদিকেও নজর রাখছে পুলিশ। কারণ বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমেছে। বোলপুরে যিনি এসডিপিও রয়েছেন রিকি আগরওয়াল, তিনি তদন্তভার নিয়েছেন, তিনি নিজে আইও রয়েছেন, ইনভেস্টিগেশন অফিসার, তিনি নিজে তদন্ত করছেন। আজকে নোটিশ সার্ভ, গতকাল নোটিশ সার্ভ করার পরেও আজকে আসেননি, এবং তারপরে নোটিশ আজকে ফের সার্ভ করা হয়েছে। আগামীকাল আমরা দেখতে পাবো তিনি হাজিরা দেন কিনা। যদি হাজিরা না দেন তাহলে আরেকটা নোটিশ সার্ভ করা হবে, তারপরেই তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে, জানা যাচ্ছে বীরভূম জেলা পুলিশ সূত্রে। প্রীতম। বেশ, ধন্যবাদ ইকবাল। কথা বলছিলাম, বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন। অনুব্রত মণ্ডলের এই যে অডিও বার্তা, সেটা কে ভাইরাল করলো সেটা ডেফিনেটলি তদন্ত হবে, তদন্ত এগোবে। কিন্তু অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন পুলিশ কর্তাকে, সেটাই সব থেকে বড় বিষয়। বিরোধীরা তারা কিন্তু রীতিমতো অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম 24 আওয়ার্স টিভিকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে রাহুল সিনহা তিনি ঠিক কি বলেছেন দেখুন, বিষয় হচ্ছে যে অপরাধ অনুব্রত মণ্ডল করেছে, অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা উচিত। তারপরে বাকি ডাকাডাকি, বাকি কথাবার্তা, বাকি সব হওয়া উচিত। কিন্তু এই সরকারটা একদম গণতন্ত্র বিরোধী সরকার, এবং এই সরকারটা শিষ্টাচার বহির্ভূত সরকার। যে কারণের জন্য কায়দা করে অনুব্রত মণ্ডলের অপরাধকে ক্ষমা টমা ইত্যাদি করে, লোক দেখানো কিছু আচার আচরণ করে এটাকে কাটাতে চাইছে। কিন্তু যে অপরাধ করেছে এ কোনো ক্ষমা যোগ্য নয়। সরাসরি আগে গ্রেপ্তার, তারপরে বিচার, তারপরে যেটা হওয়া উচিত। বেশ, শোনাছিলাম আপনাদেরকে বিজেপির বক্তব্য। তার কারণ তৃণমূলের একজন নেতা, তাবর নেতা অনুব্রত মণ্ডল, যেখানে আপনারা জানেন তাকে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে কিছুদিন আগেই দল থেকে তাকে সেখানে সেই সভাপতি পদটাই তুলে দেওয়া হয়। কার্যত অনুব্রত মণ্ডল সেখানে বীরভূমের কোর কমিটির একজন সদস্য মাত্র। মানে অনুব্রত মণ্ডল যেখানে বীরভূমের বাঘ বলা হতো তাকে, সেখান থেকে তার পদ নেমে দাঁড়িয়েছে বীরভূমের যে কোর কমিটি তার একজন সদস্য। কোথাও কি অনুব্রত মণ্ডলের মনে কি অভিমান রয়েছে, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কিন্তু অনুব্রত মণ্ডল গতকাল যে ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ যে অডিও বার্তা দিয়েছেন একজন পুলিশ কর্তার সঙ্গে, তিনি যে ধরনের কথোপকথন করেছেন একজন জনপ্রতিনিধি হয়ে, সেটা কিন্তু সত্যি বড় প্রশ্ন। এবং তার জন্য দল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাকে ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু দল এরপর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আর কোনো বড় পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার। আমরা তো এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।